আজকে তোমাদের আরেকটা রিজনিং ক্লাস নিয়ে এসেছি। এখানে যে রিজনিংগুলো আছে সেগুলো তোমাদের পরবর্তী যে কোনো এক্সামে অনেক কাজে লাগবে। তাহলে চলো প্রথমের কোশ্চেনটা দেখে নিই। প্রথমে কি আছে দেখো, এটা বলেছে কিভাবে এসেছে। তাহলে প্রথমে 3 স্কোয়ার প্লাস 4 সমান 9 প্লাস 4 সমান 13, এটা এভাবে এসেছে। তাহলে তারপরেরটা দেখি, 4 স্কোয়ার প্লাস 3 সমান হলো প্লাস 3 সমান 19। তাহলে এবারে পরেরটা এভাবেই করতে হবে, 5 স্কোয়ার সমান 25, 25 প্লাস 4 সমান 29। তাহলে এখানে কোশ্চেন মার্কে 4 হবে, এটার অ্যান্সার এ 4। বুঝতে পেরেছো? তাহলে এবারে পরের কোশ্চেনে যাই। এখানে কি বলেছে, বাণী 1 বছরের বড় স্মিতার চেয়ে। তাহলে বাণী পরে স্মিতা 2 বছরের বড় সঞ্জয়ের চেয়ে। রাজু 1 বছরের বড় সঞ্জয়ের চেয়ে। তাহলে এখানে রাজু, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটকে, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট সঞ্জয়। আরেকবার দেখে নাও, বাণী 1 বছরের বড় স্মিতার চেয়ে, স্মিতা 2 বছরের বড় সঞ্জয়ের চেয়ে। রাজু 1 বছরের বড় সঞ্জয়ের চেয়ে, তাহলে স্মিতার পরে রাজু। তাহলে কোশ্চেন বলছে তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট, এদের মধ্যে সব থেকে ছোট সঞ্জয়। পরের কোশ্চেন দেখো, এটা বলেছে অ্যালফাবেট সিরিজ। তাহলে অ্যালফাবেটগুলো প্রথমে আমরা কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এটাকে আমরা 3 বার বা 5 বার করে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে 5টা করে ভাগ করে নিচ্ছি। তাহলে এখানে কি নেই, বি নেই। এখানে বি নেই। তাহলে এটা কেমন করে হয়েছে দেখো, এখানে প্রথমে সিসি দিয়ে শেষ হয়েছে, তো এখানে সিসি দিয়ে স্টার্ট হবে। তাহলে সিসি এ বি বিবি, আবার এটা বিবি দিয়ে শেষ হয়েছে, বিবি দিয়ে স্টার্ট হবে। তাহলে হচ্ছে বি সি বিপি, এভাবে যেটা শেষ হয়েছে সেটা দিয়ে আবার পরেরটা স্টার্ট হয়েছে। তাহলে এটার অ্যান্সার ডি। এবার 4 কোশ্চেনটা দেখো, সারকে লেখা হয়েছে CRAS, মানে উল্টো করে লেখা হয়েছে। তাহলে এটাকে উল্টো করে লেখা হবে, তাহলে অ্যান্সার হচ্ছে MISAK, ডি এর অ্যান্সার। তাহলে 5এরটা দেখো, 5এ বলছে ব্রেক শব্দটির অক্ষরগুলি বর্ণানুক্রমে সাজালে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথমে আমাদের এ হবে, তারপরে বি, তারপরে ই, তারপরে কে, আর। তাহলে একমাত্র কে এর স্থান অপরিবর্তিত থাকছে, যেহেতু বি, তারপরে আর, এ, কে, ই। তাহলে ব্রেককে যদি বর্ণানুক্রমে সাজা হয় তাহলে এভাবে লেখা হবে, তাহলে কে এর স্থান অপরিবর্তিত থাকছে। তাহলে এখানে শুধুমাত্র একটি বর্ণের অক্ষরের তাহলে এখানে একটি অক্ষর অপরিবর্তিত থাকছে, অ্যান্সার এ। 5এর কোশ্চেনে ভেন চিত্র। এখানে হাতি, নেকড়ে ও প্রাণী। তাহলে হাতি, প্রাণীর মধ্যে নেকড়ে ও হাতি পড়ছে, তাহলে নেকড়ে। প্রাণীর মধ্যে হাতিও পড়ছে এবং নেকড়েও পড়ছে, তাহলে এটা দেখো এটা হবে বি এরটা। এবারে 7এর কোশ্চেনটা কি বলেছে দেখো, 35 × 16 সমান 90। তাহলে এটা কীভাবে এসছে, এটা করে দেখি, 5 × 1 × 6, তাহলে এটা 15 × 6 সমান 19, এভাবে এসছে। তাহলে এগুলো
পরেরটা করতে হবে 4 × 6 24 × 2 × 2 4 সমান 96। তারপরেরটা ওইভাবে করেছে। তাহলে এটা কি বলেছে, এটা কি বলেছে, তাহলে 1 × ওইটা 1 মিনিট দাঁড়াও, তাহলে এটা 1 × 7 × 2 × 4 সমান 7 × 8 সমান 56। তাহলে এটার অ্যান্সার 56। কীভাবে এসছে, প্রথমের দুটো গুণ করে আর শেষের দুটো গুণ করে আবার গুণ করে বার করতে হয়েছে। তাহলে 8 কোশ্চেনে যাই। এগুলো কর্মান অনুযায়ী সাজাতে বলছে। তাহলে আমাদের প্রথমে ধরো বৃষ্টি হয়, বৃষ্টির পরে বন্যা হয়, বন্যার থেকে আমাদেরকে উদ্ধার করতে হয়, উদ্ধার করার পরে আমরা আশ্রয় দিই, আশ্রয় দেওয়ার পরে ত্রাণ, ত্রাণ মানে খাওয়া দাওয়া দান করা যেগুলো করা হয় সেগুলোকে ত্রাণ বলে। তাহলে প্রথমে 1 3 তারপরে 5 4 2। তাহলে এটা কোথায় আছে, এক এ আছে। এটা এভাবে করেছে। তো যদি কেউ বুঝতে অসুবিধা হয় অপশান টেস্ট করে নেবে, কারণ বৃষ্টি প্রথম হয়। তাহলে এখানে ফার্স্টে 1 আছে, তো 1 যেহেতু আর একটা তো নেই, তাহলে এটা এভাবে করতে পারো তোমরা এ। এবারে 9 কোশ্চেন দেখো, 9 কোশ্চেন 2 6 8কে বলছে স্মোকিং ইজ হার্মফুল, তারপরে 4 6 9কে অ্যাভয়েডিং হার্মফুল হ্যাবিটস, তারপর 2 5 9কে বলছে প্লিজ অ্যাভয়েডিং স্মোকিং। তাহলে এখানে বলেছে যে হ্যাবিট শব্দটিকে কীভাবে বোঝানো হয়েছে। তোমরা এটা ভেবে নাও যে 2 6 8 মানে স্মোকিং মানেই 2, এরকম নয়, এগুলো তোমাদেরকে পার করতে হবে। তাহলে এখানে প্রথমে এবং সেকেন্ড লাইনে দেখো হার্মফুল হার্মফুল আছে। তাহলে হার্মফুলটা এখানে যেহেতু হার্মফুল একই আছে, তাহলে এখানে কী আছে দেখো 6, তাহলে হার্মফুল মানে 6। তারপরে দেখো অ্যাভয়েড আছে, অ্যাভয়েড দু জায়গায় আছে, তাহলে এখানে অ্যাভয়েড এখানে অ্যাভয়েড, তাহলে এই দুটো অ্যাভয়েডে যেখানে কি সিমিলার আছে 9, তাহলে অ্যাভয়েড মানে 9, তাহলে এখানে অ্যাভয়েড মানে 9, হার্মফুল মানে 6, তাহলে হ্যাবিট মানে 4। যেহেতু এই দুটো হয়ে গেছে তাহলে এটা 4, হ্যাবিটস মানে 4। এইভাবে তোমাদেরকে বার করতে হবে। তোমরা এইভাবে বার করো না, স্মোকিং মানে 2, ইজ মানে 6, এটা তোমাদের যে লাইনগুলো দেওয়া থাকে সেই লাইনগুলো সেম ওয়ার্ডগুলো বের করে তারপরে তোমাদেরকে এটা করতে হবে। এখানে দেখো কোন সংখ্যাটা বসবে বলেছে, তাহলে এটা এইভাবে এসছে, তাহলে +1 +1 +1, তাহলে 7 8 8-এর পর 9 9-এর পর 10। আর এখানে যদি একটা ড্যাশ থাকতো তাহলে 12-এর পর এটা মানে +1, এখানেও +1 +1, তাহলে এটা 13 হতো। তাহলে এখানে যেহেতু পরের ড্যাশটা নেই, তাহলে এটা আমরা বাদ দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে তোমার বি অ্যান্সার হবে 10। তারপরে 11-এর কোশ্চেনটা দাও, এখানে কীভাবে এসছে, এটাও এইভাবেই গেছে, আগেরটার মতন একটা ঘর বাদ দিয়ে এটা এখানে হবে, এটা এই তারপর এখানে এটার পর এখানে, তো এটা দেখো -6 করে গেছে, অপরেরটা সেম -6 -6, তাহলে 28কে যদি -6 করি তাহলে হবে 22। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 22, মানে বি এর অ্যান্সারটা। এটা দেখো -6 নিচেরটাও এক ঘর পরপর মাইনাস করে গেছে, অপরেরটাও এক ঘর মাইনাস করে করেই গেছে, তাহলে এটার অ্যান্সার 22। 12 কোশ্চেন দেখো কী বলছে, পোর্টার শব্দটি কোন সাংকেতিক ভাষাকে MBNZQN লেখা হয়, তাহলে রিপোর্টকে কীভাবে লেখা হবে। তাহলে দেখো এখানে আর কে এন লেখা হয়েছে, ই কে কিউ লেখা হয়েছে, পি কে এম লেখা হয়েছে, ও কে বি লেখা হয়েছে, আর কে এন লেখা হয়েছে, টি কে জেড লেখা হয়েছে। তাহলে এটা কোথায় আছে,
আমাদেরকে বার করতে হবে NQMB NZ মানে এ, এটা এর অ্যান্সারটা হবে। তোমরা এইভাবে যদি করো যে প্রথমে NQ বার করলে, দেখো সবগুলোতেই NQ আছে একটা বাদে, এবার লাস্টে সবগুলোতে জেড আছে, সেহেতু এরকম অপশান থাকলে তোমাদেরকে পুরোটাই বার করতে হবে। পরের কোয়েশ্চেন 13, এটা কতগুলি 1 এবং 3 আছে এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে। তাহলে এটা দেখো এটা কিন্তু বলেনি যে 7-এর আগে 1 বা 7-এর আগে 3, তাহলে তোমাদেরকে যদি বলে দেয় যে 7-এর আগে 1 বা 7-এর পরে 3, এইভাবে যদি বলতো তাহলে তোমাদের শুধু 7 মাঝখানে 3 এইভাবে হতো বা এইভাবে, কিন্তু এটা যেহেতু বলেনি সেহেতু আমাদেরকে এই দুটোই বার করতে হবে। 173 এইটা কোথায় আছে, আর 371 এইটা কোথায় আছে, এইগুলো কোথায় আছে দেখো, এইখানে একবার আছে, এইখানে একবার আছে, এইখানে একবার আছে। যেহেতু 371 কোথাও নেই, দেখো এক জায়গা তো নিচে, এখানে 7 মাঝখানে আছে, 3 এদিকে আছে, যেহেতু এইটাই আছে তাহলে এটা দেখো কবার আছে, 3বার আছে, 3বার আছে, আর কিন্তু নেই, তাহলে এখানে সি অ্যান্সার হবে, 3বার আছে। এবারে 14টা দেখো, রবির জন্মদিন বুধবারে, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর, তাহলে গোপালের জন্মদিন কবে, তাহলে 50কে আমরা 7 দিয়ে ভাগ করি, 7 7 49, তাহলে 1, এটা অড থাকছে, তাহলে বুধবারের সাথে 1 যোগ করতে হবে একটা বার, তাহলে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হবে, গোপালের জন্মদিন বৃহস্পতিবার হবে। 15 কোয়েশ্চেনটা দেখো, এটাই তোমাদের আজকের শেষ কোয়েশ্চেন। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এখানে কি বলেছে দেখো, এটা ফার্স্টে তোমাদেরকে এইটা বার করতে হবে, কি আছে এটা তোমার দেখো +1 +2 +3, এটা +4 হচ্ছে মানে লেটারগুলো, তাহলে L +4 সমান P, তাহলে এখানে P হচ্ছে লাস্টে। আর এইটা তোমাদের দেখো +3 হয়েছে, তারপরে 16 +5 +7 18 +9, মানে এটা তোমার +2 2 করে, 3-এর পর 5 5-এর পর 7 7-এর পর 9, তাহলে 18 + 9 সমান 27, তাহলে এখানে 27P হচ্ছে। দেখো +3 +5 +7 তাহলে +9, এভাবে, তাহলে এটা 27P অ্যান্সার হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি 27। এটা তোমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে।